পূজাস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো আমার খুবই পছন্দের একটি রেসিপি, সেটা হলো কাঁকড়ার কষা। কাঁকড়ার কষা তৈরি করার জন্য আমি বাজার থেকে পুকুরের কাঁকড়া নিয়ে নিয়েছি। এগুলোকে চিতি কাঁকড়া বলে। আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর কাঁকড়াগুলোতে দেখুন ডিমে ভর্তি। এই কাঁকড়াগুলোকে প্রথমেই আমি হালকা করে একটু ভেজে নেব। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে রেখেছি। এবারে এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো আর সামান্য একটু নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেবো। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, হালকা নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেবো। ওই কাঁকড়া ভাজার কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে 2 চামচের মতো আদা রসুন বাটা আর 2টো বড় বড় পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে কাঁচা গন্ধ সব মশলা চলে যায়। মশলাটা অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি, টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলেই আমি ভেজে যে কাঁকড়াগুলোকে রেখেছিলাম ওই ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ কষাতে হবে কাঁকড়াটা, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলার থেকে। দেখুন আমার তেলটা ছেড়ে এসছে। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা সামান্য একটু জল দিয়ে 10-15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন কাঁকড়া কষা একেবারে রেডি হয়ে গেছে। এবারে গরম ধোঁয়াটা ভাতের সাথে পরিবেশন করুন আর বাড়ির সকলের মন জয় করুন। আর কাঁকড়া কষাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।